স্যার রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। মলয়বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আমি একদম ভেঙে ভেঙে জানতে চাইছি স্যার, এবং এটিসির অংশটা যেহেতু আমরা জানি যে আমি কানে পিসিআরকে বলবো অডিওটা বন্ধ করতে, যেহেতু পাইলট বারবার রিকোয়েস্ট করছিলেন এটিসিকে, আমরা শুনছি যে তিনি মেডে কল দিয়েছিলেন, তিনি বলেছিলেন থ্রাস্ট হচ্ছে না। এই পরিস্থিতিতে স্যার একদম প্রথম থেকে শুরু করি, প্রাথমিকভাবে এটিসির কাছে এই ইনফরমেশন এলো, তারপর এটিসির কি করণীয় ছিল স্যার? না, পাইলট যখন কোনো বিপদে পড়ে তখন সে আমাদের যে প্রসিজিওর আছে সেই অনুযায়ী যে ফ্রেজোলজিটা ইউজ করার আছে সেটার নাম হচ্ছে মেডে। মেডে যখনই সে পাইলট বলবে তার মানে সে ভীষণ রকমভাবে বিপদের মধ্যে পড়েছে এবং তাকে সব রকম হেল্প করা এটিসির দায়িত্ব। তো যখন নাকি মেডে, এখানে আমি যে প্রতিবেদনে দেখলাম যে একবারই সে মেডে কল করেছিল, মেডে কল করার পরে এটিসির যা করণীয় সেটা করার মতো সুযোগ এটিসি পায়নি, কারণ রেসপন্স দেওয়ার আগেই প্লেনটা মাটিতে পড়ে গেছে। তার মানে পাইলট নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ঠিকভাবে প্লেনটা উড়ছে না, এবং সেটা বুঝতে পেরে যখন দেখছে যে ওর কাছে আর কিছু করণীয় কিছু পাচ্ছে না, তখন বাধ্য হয়ে মেডে কলটা করেছিল। কিন্তু মেডে কল করার পরে ও যে সাহায্য পেতে পারত সেই সময়টা পাওয়া যায়নি, তার আগেই এয়ারক্রাফটটা ক্র্যাশ করে গেছে। এখন মেডের ব্যাপারে হচ্ছে যে মেডে কিন্তু লাস্ট রেসর্ট, যে মেডে কল করেছে মানে ওর কাছে আর কোনো উপায় নেই, ও এখন সব রকমভাবে সবার কাছ থেকে সাহায্য চাইছে, এবং সাহায্য করার জন্য সবার আগে এটিসি সাহায্য করবে ওকে, কিন্তু সেই সময়টা পাওয়া যায়নি। এই ক্ষেত্রে সেটা ঘটার এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেছে যে এটিসি রেসপন্ড করার আগেই প্লেনটা ক্র্যাশ করে গেছে। স্যার, কলকাতা এটিসি এক প্রকার আপনার হাতে গড়া বলা যেতে পারে। এই মুহূর্তে যে এটিসি রয়েছে সেই এটিসির এই রূপটা এক প্রকার আপনার হাতে তৈরি স্যার। আমি একদম বেসিকভাবে, আমি যেহেতু দর্শক, যারা সাধারণ দর্শক অত টেকনিক্যালিটি বোঝে না স্যার, আমার প্রশ্ন হচ্ছে এটিসিকে পাইলট বললেন মেডে আমার ফ্লাইটে থ্রাস্ট হচ্ছে না বা ফ্লাইটটা ওপর দিকে উঠাতে পারছি না, হয়তো সম্ভবত এটাই বলতে চেয়েছিলেন। এরপর এটিসির করণীয়টা কি ছিল? যদি সময় পাওয়া যেত, কিভাবে কি করা যেত সেই মুহূর্তে যদি সময় পাওয়া যেত? স্যার আপনি বলছেন সময় পাওয়া যায়নি, যদি পাওয়া যেত বাঁচানোর কি কোনো সম্ভাবনা ছিল স্যার? না, এই পাইলটের কনভারসেশনটা করলেও খালি ওই মেডে অবধি ছিল, তারপরে যেটা আপনি বললেন ওটা আপনি ভেবে নিচ্ছেন যে হয়তো ওটা বলতে চেয়েছিল। এখন ও কি বলতে চেয়েছিল সেটা তো স্পেকুলেশন। ও কিন্তু বলেছে অনলি মেডে বলার মানে হচ্ছে যে ও ভীষণ রকম বিপদে পড়েছে। এখন বিপদে পড়ার পরে যখন নাকি এটিসি জানতে পারলো যে ও একটা মেডে কল দিয়েছে, মেডে কল দেওয়ার পরে এটিসির করণীয় অনেক কিছু আছে, কিন্তু সেটা করার আগে সবার আগে হচ্ছে যে পাইলটের সিচুয়েশন, এয়ার সিচুয়েশনটাকে জানতে হয়, সেটা তো পাইলটকে জিজ্ঞেস করতে হবে যে ও কি চাইছে, হোয়াট ইজ হিজ ইন্টেনশন। ওর ইন্টেনশনটা যেরকম জানবে, যেমন এই সব ক্ষেত্রে কি হয়, অনেক সময় টেক অফের পরে আমরা দেখেছি যে অনেক এয়ারক্রাফট ইঞ্জিন প্রবলেমের জন্য বা বার্ড হিটের জন্য ফিরে আসে, রানওয়েতে আবার ফিরে আসে। তো সেক্ষেত্রে ও যদি বলতো যে আই ওয়ান্ট টু কাম ব্যাক টু রানওয়ে, তাহলে এটিসি সেই মতো তাকে ডিরেকশান দিত, এবং অন্যান্য পরিষেবা যেটা নাকি এয়ারপোর্টে চলছে সেই এয়ারপোর্টের অন্যান্য সব পরিষেবা বন্ধ করে ওকেই টপ প্রায়োরিটি দেওয়া হতো। কিন্তু এক্ষেত্রে তো সেই সুযোগটা পাওয়া যায়নি। ওর যে এক্স্যাক্টলি কী প্রবলেমটা হয়েছে সেটা ও বলতে পারেনি, ও বলতে পারেনি বলে এটিসিও আর সেই সুযোগটাও পায়নি, তার কারণ তার আগেই প্লেনটা ক্র্যাশ করে গেছে। ঠিক স্যার, রিপোর্ট অনুসারে উনি দুটো শব্দ বলতে পেরেছিলেন, নো থ্রাস্ট, প্লেন নট টেকিং লিফট। এইটা উনি বলেছিলেন কোট আনকোট করে, সংবাদ মাধ্যমে আমরা দেখছি রিপোর্ট আসছে নো থ্রাস্ট, প্লেন নট টেকিং লিফট উনি বললে তারপর ক্র্যাশ হয়েছে। এর মানে কি স্যার? না, যখন নাকি এয়ারক্রাফট টেক আপ করলো, টেক আপ করার পরে তো এয়ারক্রাফটটা উঠবে, মানে হি উইল রিকোয়ার দ্য লিফট, প্রপার লিফট, মানে সে তো আকাশ থেকে উপর দিকে ওঠার ক্রমশ উঠবে, এবং সেই ওঠার জন্য ওর একটা থ্রাস্ট দরকার। সেই থ্রাস্টটা ও যদি পেয়ে যায় তাহলে অটোমেটিক্যালি প্লেনটা আস্তে আস্তে ওপর দিকে উঠবে। তো সেটা যদি ও বলে থাকে যে নো থ্রাস্ট, তার মানে ইঞ্জিন ওকে সহযোগিতা করছিল না, ইঞ্জিনের সেই পাওয়ারটা ছিল না। এখন টেক আপ করার সাথে সাথে হঠাৎ ইঞ্জিনের এরকম একটা অবস্থা কেন হবে সেটা তখনই জানা যাবে
যখন আমরা ডিটেল এটা ডিএফডিআর যেটাকে বলে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, ডিএফডিআরটা যখন পাওয়া যাবে তার মধ্যে ইঞ্জিন প্যারামিটারগুলো পাওয়া যাবে। তো সেটা তো ব্ল্যাক বক্স উদ্ধার হবে, ব্ল্যাক বক্স থেকে ওটাকে বার করা হবে, ডিএফডিআরটাকে ডিকোড করা হবে, তবে জানা যাবে যে তখন সিচুয়েশানটা কী হয়েছিল, যে ও থ্রাস্ট পাচ্ছে না কি কেন পাচ্ছিল না। আর এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হতে পারে, যেটা অনেকেই ভাবছে যে ও কি কোনো কিছু অবস্টাকলের সাথে ধাক্কা খেয়েছিল, সেই সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা একটা থাকছে। কিন্তু যে ভিজুয়ালগুলো সব কটা চ্যানেলই দেখাচ্ছে, সেই ভিজুয়ালে কিন্তু দেখা যাচ্ছে যে ও কোনো অবস্ট্রাকশনকে হিট করেনি। হিট করলে কি হতো, ও যে ফ্লাই করছে সে ফ্লাইটা নড়বড়ে হয়ে যেত, মানে ব্যাংকিং করতো বা ওর আবার একটু ড্রপ করে যেত, সেসব কিছু হয়নি। ও স্মুথলি ফ্লাই করে তারপর পড়ে গেছে। এই পড়ে যাওয়াটাকে বলে স্টল করা। স্টল মানে হচ্ছে এয়ারক্রাফটের সেই পরিমাণ স্পিড ছিল না, যার জন্য ছিল না বলেই ও স্টল করে গেছে, মানে পড়ে গেছে। এবং এই যে পড়ে গেছে, এই পড়ে যাওয়াটার মানেই হচ্ছে ইঞ্জিন ওকে সাহায্য করেনি। দুটো ইঞ্জিন আছে, দুটো ইঞ্জিন থেকে ও যে সাহায্যটা পেতে পারত সেটাও পায়নি। এবং যখন ও বুঝতে পেরেছে যে ও সাহায্য পাচ্ছে না ইঞ্জিন থেকে, ইঞ্জিনটা মিসবিহেভ করছে, তখনই ও মেডে কলটা করেছিল। এটাই বোঝা যাচ্ছে আর কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।